ব্যক্তিগত জীবনে নামাজ পড়ে, রোজা রেখে, অন্যান্য আমল করে, জাতীয় জীবনে মানুষের তৈরি গণতান্ত্রিক সংবিধান অনুসরণ করে মুমিন মুসলিম থাকা যায় কি? আসুন আমরা কোরআন থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। কোরআনে সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা আমার সাথে কোনো অংশীদার নির্ধারিত করে, অর্থাৎ আমার কিছু মানে এবং কিছু নিজেরা তৈরি করে মানে, তারা মূলত শিরক করল। যারা এটা করলো তাদেরকে কোরআনের পরিভাষায় মুশরিক বলে সম্বোধন করা হয়েছে। তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, সেটা পৃথিবীতে এবং আখিরাতেও। আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে মাফও করবেন না। অন্য আরেক আয়াতে বলেছেন, সূরা মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর নাজিলকৃত জীবন বিধান দিয়ে, দিন দিয়ে জীবন পরিচালনা করে না, হুকুম বিধান দেয় না, তারা কাফের। খেয়াল করুন দুইটি আয়াত, একটা হলো সূরা মাইদার 44, একটা হলো সূরা আনাম 151 নম্বর আয়াত। এরকম অসংখ্য আয়াত কোরআনে আছে যে আয়াতগুলো প্রমাণ করে যে ব্যক্তিগত জীবনে নামাজ পড়ে, রোজা করে, অন্যান্য আমল করে আর পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে মানুষের তৈরি সংবিধান অনুসরণ করে আসলে মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই, মুমিন থাকার কোনো সুযোগ নেই। তাহলে যারা এটা করবে তাদেরকে কোরআনের পরিভাষায় মুশরিক এবং কাফের বলে সম্বোধন করা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে। তাহলে বর্তমানে যদি আপনারা পৃথিবীর দিকে দৃষ্টি দেন, প্রায় 200 কোটি মুসলমান, তারা কি শুধু ব্যক্তিগত জীবনে নামাজ রোজা কায়েম করে সীমাবদ্ধ আছে, না জাতীয় জীবনে আল্লাহর হুকুম মেনেছে? যদি তারা সেটা না মেনে থাকে, তাহলে তারা কি আর মুমিন মুসলিম আছে, না তারা কাফের মুশরিক হয়ে গেছে? উত্তরটা আশা করি আপনিই দিবেন।